উনি সহ মাতে না, বিবির সাথে মাতে না। যদি উনি আলেমুল গায়ব হইতেন, এই এলমুল গায়বটা কোন দিনের জন্য নিজের বিবিকে পর্যন্ত অপবাদ দেয়, আর সেখানে উনি কি এলমুল গায়ব প্রকাশ করবেন না? অবশ্যই তো করবেন। নবী খবরদার, আপনার বিবি বলি কোনো কথা নয়, পৃথিবীর কোন নবীর বিবির চরিত্র খারাপ হইতে পারে না। আমি আল্লাহ কোন নবীর বিবিকে আমি আল্লাহ পাক ওই খারাপ কাম করাই না। নবীর বিবি করতে পারে? কাফের হওয়া এক কথা, চরিত্র খারাপ হওয়া আরেক কথা। মুশরিক হওয়া এক কথা, চরিত্র খারাপ হওয়া আরেক কথা। ইহুদি হওয়া এক কথা, খ্রিস্টান হওয়া এক কথা, চরিত্র খারাপ হওয়া আরেক কথা। তখন নবী ইসলাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাগাত ইমরাতু নাবিয়্যিন কাত্তু, কোন নবীর বিবি জিনা করে নাই, কোন নবীর বিবি চরিত্র খারাপ ছিল না। পরে বলতেছে, পরে আয়াত নাযিল করার, বলেন না, পরে এরকম হাজার হাজার ঘটনা না। 1400 সাহাবী লইয়া উনি তোয়াব করতে যাবেন, দিলেও আটকায় কাফেরেরা, দিলেও আটকায়, তোয়াব করতে দেব না, তোয়াব করতে। তো এই বাধা ফাইলে উনি 1400 সাহাবী সহ উনি যাইয়া আসতেন ফেরত, কথা বললেন না, চুল সাঁচি ফেলাইছে, ওটগুলো জবা করে চলে আসছে, তোয়াব করতে পারেন নাই, পারেন নাই। 1400 সাহাবী সহ গেছে, চলো তোয়াব করবো, আমরা বাইতুল্লাহ তোয়াব করবো, উমরা করবো। আল্লাহ পাক কাফেররা পথে দিল আটকাই, এই যে আটকাই দিব, লক্ষ লক্ষ জব হইছে, এবার সাহাবায়ে কেরাম মাথা আসছে, তারা কিভাবে ইহরামের থেকে তারা হালাল হয়ে যাবে। যদি জানতেন আমাকে হজ করতে দিবে না, যাইতেন না। এক দুই ঘটনা, হাজার হাজার ঘটনা, হাজার হাজার ঘটনা। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়রে হায়। তো ভাই, আল্লাহ পাক আমাদেরকে শিরক থেকে হেফাজত করুক, আমিন বলেন। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী সহ আমাদের নবী আলাইহিস সালাম ওটের উপরে বসছেন, ওটের উপরে বসছেন, সাহাবী নবীর সাথে বসা, যেমন সাইকেলে আমরা বসি, সামনে একজন পিছে একজন। নবী আলাইহিস সালাম বলে, আমার সাহাবী, তুমি কি জানো আল্লাহ পাকের হক বান্দার উপরে কি, আর বান্দার হক আল্লাহ পাকের উপরে কি? নবী জানি না। আল্লাহ পাকের হক হলো বান্দার উপরে আমরা আল্লাহ পাকের একক মনে করা, শিরিক না করা। আর আমাদের হক কি? আমাদের হক হইল আল্লাহ পাক আমরা যখন শিরিক করি নাই, আপনি আমাদেরকে জান্নাত দিবেন। আমরা যখন আপনাকে এক একক মনে করছি, আপনি আমাদেরকে জান্নাত দিবেন। এই সূরা সমস্ত আয়াতের সরদার আয়াতুল কুরসির মধ্যে শিরিককে কাটিয়ে দেওয়া হয়েছে, একাত্মবাদ সাবিত করা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আপনি মাবুদ, আর কোনো মাবুদ নাই। আল হাইয়্যু, আপনি চিরস্থায়ী চিরঞ্জীব। আল কাইয়ুম, সমস্ত পৃথিবী আপনি কন্ট্রোল করেন, পৃথিবীর আর কেউ কন্ট্রোল করতে পারবে না। আর কি লিখছে? খাজা গরিবে নামাজ, গরিবের ভালেকে খাজা বাবা, রে আল্লাহ, এ আল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার। গরিবের কে ভালে গন, ওই ওই সিটিংবাজি করছে, বাংলা খনা মানুষে বুঝে ফেলায়, বুঝে। খাজা গরিবে নামাজ, গরিব হলো শব্দ আরবি, নামাজ হলো শব্দ ফার্সি। নামাক্তার নামাজিদান ফালনা নামাজার, গরিব নামাজ মানে যিনি গরিবের প্রভু, গরিবের আল্লাহ রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন আমি। আর তারা কনা গরিবের রব হলো কে? খাজা বাবা। অর্থ কোন? গরিব নামাজ, খাজা গরিব নামাজ। গরিব মানে ফকির মিসকিন কাঙ্গাল, নামাজ মানে হলো যিনি পালে। তো গরিব নামাজ হলো এটা ফার্সিতে ইসমে ফাইলের সিগাজ, অর্থাৎ গরিবের রব, গরিবের। আর এখান থেকে কি পড়ে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কত বড় মৃত্যুক! হাজত রাওয়া, মুশকিল কোষা। হাজত রাওয়া মানে কি? এটা দেখেন আরবি আর ফার্সি মিলাইছে, বুঝেন তো? হাজত, হাজত এটা বাংলা আমরা ব্যবহার করি, শব্দ আসলে আরবি, কথা বুঝেন? যিনি মানুষের সমস্ত সমস্যার সমাধান দাতা, সমস্যার সমাধান দাতা কে বলেন না? আল্লাহ। আরে আল্লাহ 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 আল্লাহ।
হাজত রাওয়া, মুশকিল কোষা, বলা মুসিবত দূরকারী। বলা মুসিবত দূরকারী কে? কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লা ইল্লাহু। আল্লাহ পাক বলেন তোমার কোন মুসিবত বললে নবী ও উম্মত, নবীর উম্মত আমার বান্দা বান্দি, কেউ এটা দূর করতে পারবে না, আমি ছাড়া কেউ দূর করতে পারবে না। আমি ছাড়া কেউ দূর করতে পারবে না, কেউ পারবে না। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। গুনাহ কেউ মাফ করতে পারবে না, আমি পারবো। আল্লাহ পাক বলে ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ কেউ মাফ করতে পারবে না, মাফ আমি করতে পারবো। তোমার অন্ধকার রাত্রে ইয়া আল্লাহ করি ডাক দিলে শুনবো আমি, আর কেউ শুনবে না, কারণ আমি তো বান্দা তোমার কাছে, আমি তো কাছে। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাআন্নি করিব, আমি তো তোমার কাছে। অন্ধকারে বিপদে সাগরে নগরে ইয়া নবী আল্লাহ, ইয়া খাজা বাবা, ইয়া আব্দুল কাদের জিলানী, এইভাবে ডাকলে সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে। যেমন দেখেন না, এই যে দোয়ার মধ্যে আমরা যে দরুদ শরীফ পড়ি, কি মানি? দরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হবে না। আল্লাহ পাকের আদেশ, আমাদের নবীর আদেশ। এই জন্য দোয়ার মধ্যে উসিলা বানাইতে হবে কারে? দরুদের, দরুদের। দোয়ার মধ্যে উসিলা বানাইতে হবে কারে? দরুদ শরীফের। হ্যাঁ, আমাদের নবী জিন্দা থাকলে, আমাদের নবী থাকাকালীন আমাদের নবী ইসলামের মাধ্যম আল্লাহ পাককে দেওয়া দায়িত্ব। কিন্তু এখন আমাদের নবী ইন্তেকাল করার পরে আমরা মাধ্যম বানাইতে হবে কারে? বলেন না, দরুদ শরীফের। হাদিসে আছে দরুদ শরীফ না পড়লে আমার আল্লাহ পাক তোমার দোয়া কবুল করিবে না, তোমার দোয়া লটকিতে থাকিবে। যেন শিরকের বাসনা আসতে না পারে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা ইউসাল্লা ইলাইয়া। দোয়া মওকুফ থাকবে, লটকিতে থাকবে, আমি নবীর উপরে দরুদ না পড়া ছাড়া। দোয়া লটকিতে থাকবে। কত বড় কথা! আমাদের নবী এক সাহাবীকে 10টা দিছে উপদেশ। কটা উপদেশ? কটা উপদেশ? 10টা উপদেশ দিছে। একটা প্রথম উপদেশ হলো ওয়ালা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা, তোমাকে হত্যা করে দেওয়া হোক, তোমাকে আগুনে জ্বালাই দেওয়া হোক, খবরদার তুমি শিরিক করতে পারিবা না। বাবা রে বাবা, দেখেন, হত্যা করে দেওয়া হোক, টুকরা টুকরা করে দেওয়া হোক, দীর্ণ বিদীর্ণ করে দেওয়া হোক, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হোক, তারপরও শিরিক করতে পারিবা না। এবং তোমাকে আগুনে জ্বালাই দেওয়া হোক, তারপরও। হ্যাঁ, একটা মশলা আছে, সেটা হলো ওই তুমি মুখে বলতে পারো আল্লাহ পাক নাই বা আল্লাহ পাক দুইজন, এটা আয়াতের মধ্যে আছে, ও কলবুহু মুতমাইন্নুম বি, কিন্তু তোমার কলবের মধ্যে তারা তো কোনো ক্ষমতা চালাইতে পারবে না। কলবের মধ্যে রাখবা আমি আল্লাহ এক এবং একক। এটা একটা মশলা আছে, কোনকে বিপদে পড়ে গেলে সে একটু করে বাঁচবার জন্য ঠিক আছে আল্লাহ নাই বা আল্লাহ পাক দুইজন, কিন্তু কলব কি দেখতে হবে? কখন? যখন তাকে জ্বালা ফেরেবের ভয় লাগাইলো এবং তাকে হত্যা করার, যদি সে তাও মুখে না বলে, আরো বেশি সোয়া, আরো সে জান্নাতি, সে 1 নম্বর জান্নাতি। হযরত ওমর ফারুক কোন কারণে? হযরত ওমর ফারুক কোন কারণে উনি এই কথা বলতে হইলো হজরে আসওয়াদকে, যেটা আমরা হাজিরা সবাই জানি, আর মুসলমান কেউ না গেল শুনতে শুনতে আমরা জানি যে হজরে আসওয়াদটা আদম আলাইহিস সালাম কয়েকটা বস্তু নিয়ে জান্নাত থেকে আসছে। একটা হলো ওই পাথরটা হজরে আসওয়াদ। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসতে কয়েকটা বস্তু আনছে, তার মধ্যে একটা হলো হজরে, এটা ছিল সাদা পাথর, হজরে আবিয়াজ। এটা সুমা দিতে দিলে গুনাহ শুষিয়ালা, গুনাহগুলা কালো। গুনাহগুলা কি? গুনাহগুলা কি কন্যা কা? এখন হজরে ছিল আবিয়াজ, এখন হয়ে গেল হজরে আসওয়াদ, কালো পাথর। মানুষের যেন শিরিক না করে, পাথর বুঝে যেন না আসে। হযরত ওমর ফারুক বলে, এই পাথর কালা, আমি তোরে চিনি। কারে গো? পাথরকে বলে। লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, যাতে শিরিক না আসে। এই কালো পাথর, আমি তোমাকে চিনি, তুমি আমার লাভেরও মালিক নও, আমার ক্ষতিরও। আমি ওমর তোমাকে জীবনও চুমা দিতাম না, তুমি কি চুমা দিছি কেন? আল্লাহ পাকের নবীর অনুকরণ করছি, নবী তোমাকে চুমা দিছে তাই আমি, কিন্তু আমি তোমাকে চুমা দিতাম না, তুমি কে? কালো একটা পাথর।
দেখেন রাত্রে মানুষ এই কথা মনে না করে কি বাবা রে বাবা, আগে আমরা গাছ বা পাথর পূজা করছি, এখন তো কোনো পাথর পূজা আবার। এই কথাটা যেন অন্তর থেকে চলে যায়। ইন্নাকা হাজারুন লা তানফা ওয়া লা তাদুররু মা কাব্বালতুকা লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কাব্বালতুক। তুমি একটা পাথর, আমার লাভের ক্ষতি নাই, নোকসানের ক্ষতি নাই, আমি তোমাকে চুমা জীবনও দিতাম না, নবী তোমাকে চুমা দিছে বিদায় চুমা দি। তো গজালি মজালিকে নবী চুমা দিছিল না? ও বেহায়া জাত, বেহায়া, ও বামপন্থীর জাত, ও দুজগির জাত, গজালি মজালিকে নবী চুমা দিবেলে কইছিল না? কুমির কতগুলো ধরিয়ে আনছে আর এখানের মধ্যে দিছে হাইরে হাইরে হাইরা হাইরা। বাস পূজা পাথর পূজা যে কথা, গজালি মজালি পুজো সেই কথা। সেখানে মেয়ে লোকেরা ওই যে দীর্ঘদিন থাকতে পানির মধ্যে একটা কষ আছে, তার ফিসলা হয়ে গেছে, এগুলা লই মেয়ে লোক পেটে লাগা, মুখে লাগা, হাইরে হাইরে হাইরে, সি 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 সি। এগুলা করে কারা? ও কবর পূজা করে যারা, গজালি মজালি পূজা করেও যারা। আমরা কবরকে সম্মান করি যেটা হাদিসে আছে, আমরা ওরদিকে সম্মান করি যেটা হাদিসে আছে। আমরা সব মুসলমানের কবরকে সম্মান করি। সম্মান পাঁচটা: কবর জিয়ারত সম্মান, কবরকে সালাম দেওয়া সম্মান, এবং কবরকে গিরা দেওয়া, বাইরে দিয়ে যেন গরু ছাগল আসতে না পারে সম্মান, এবং কবরে কোনো গাছ থাকলে জিন্দা গাছ এটাকে না কাটা, এটা জিকির করে, এটা আল্লাহ পাক এর কারণে কবর আযাব মাফ করে দেন সম্মান। এবং আমরা কি করি? কবরের মধ্যে হাঁটি না, কবরকে নিচে রাখিয়া হাঁটা বেয়াদবি, কবরের মধ্যে বসা বেয়াদবি। সম্মান, এগুলো সম্মান। হাদিসে আছে কবর যদি কোনো বসলো নিচে কবর, আগুনে বসা যেমন কবরে বসাও ঠিক তেমন। আগুনে তাকে পুরি দিলেও, নিচে পুরি দিল, সে কবরে বসলো, এবার আল্লাহ পাক তারে বড় পরকালে পুরি দিবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আয়েশাকে নবী এত মহব্বত করেন, ছেলেও তো নাই মেয়েও তো নাই আমার পেটের থেকে, ছেলেও তো নাই মেয়েও নাই। আমিও তো ছেলে মেয়ে হওয়াটা চাই, মালিক তো আমি নই, ছেলে মেয়ের মালিক কে? আল্লাহ পাক। আমার নবীর, আমাদের নবীর 4টা ছেলে বা 3টা ছেলে, সবগুলা হলো অন্য অন্য বিবি থেকে। হ্যাঁ, বিবি খদিজাতুল কুবরা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা ছেলে হইছে বান্দির থেকে। আম্মা জান আয়েশা কইছে কই ছেলে পেলে তো নাই আমার পেট থেকে। নবী আলাইহিস সালাম বলছেন ছেলে পেলে দেওয়ার মালিক তো আমি নই, ছেলে দেওয়ার মালিক কে বলেন না? আল্লাহ পাক। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, খবরদার ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহু যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। ছেলে দেওয়ার মালিক আমি, মেয়ে দেওয়ার মালিক আমি, জনমের বাজা রাখি যে আমি। আপনারা জানেন কোটি কোটি আমাদের, হ্যাঁ, চট্টগ্রামের মানুষ জানেন, এই যে 1937 সাবানের মালিক, কোটি কোটি টাকা, ছেলেও নাই, বলেন না, মেয়েও নাই। কত চেষ্টা করছে, কত তাবিজ দিয়েছে, কত দোয়া করাইছে। এবং কোন কোন কিতাবে লেখছে হাদিস থেকে, যে সমস্ত মানুষ তাবিজের কথা মনে করে তাবিজ আমারে দুঃখ সুখ থেকে বাঁচাবে, তাহলে তাবিজটা শিরিক। তাবিজ কি বলেন না? শিরিক। আর এখন তো রুহানি দরবেশ বহুত বার হইছে, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি হইল নাভির কাছে, কথা বলি না, দাড়ি নাভির কাছে, তারপরে দিয়ে এইভাবে মোষের ভিতরে মুখ দেখা যায় না। রুহানি দরবেশ, বান টোডা জাদু, তোমার বিয়া শাদী, মনের অভাব, তোমার চাকরি, সব আমার এখানে আসলে বলেন না হয়ে যাবে। দেখেন না পেপারের মধ্যে, দেখেন না, রুহানি মানে এরা গণক, এরা জাদুঘর, এবং এরা হলো, এদের কাছে গেলে হাদিসের মধ্যে আছে বিশ্বাস করলে ইমান সাথে সাথে বরবাদ, আর বিশ্বাস করেন নাই মাত্র গেছে 40 দিনের ইবাদত কবুল হবে না। হ্যাঁ, তোমার হুজুর আমার গরুটা কোথায়? এটা বদরাট অমুক রোডা আছে। বেটা তোরে বিষ খাবে দিবে খবর নাই, তোর বিভিন্ন কার লগের লাইন খবর নাই। বেয়াদব। দোয়া চাবো,
হক্কানি আলেমের কাছে, হক্কানি ওলির কাছে দোয়া চাবো, দোয়াটা আছে, দোয়াটা আছে। হযরত ওমর এই কথা বলতেছে কেন? শিরককে দূর করে দেওয়ার জন্য। একটা গাছ, গাছের নিচে নবী ইসলাম 1400 সাহাবীকে বাইআত করাইছে। কি করেছে কোন? ওই যে 1400 সাহাবী লোক গেছিল তওয়াফ করতে, তওয়াফ করতে দিল না, ওসমান গনিকে পাঠাইছে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেন ইটো দেখেন, ওসমান গনিকে পাঠাইছে, উনি কথা বলতেছে, শতানে কথা তুলে দিছে, কাফেররা ওসমান গনিকে হত্যা করছে। মিথ্যা কথা। নবী ইসলাম হত্যার কথা শুনি বিশ্বাস করি 1400 সাহাবীকে বাইআত করাইছে যে ওসমান গনিকে হত্যা করলো যারা, আমরা ওদের প্রতিশোধ, অথচ হত্যা করে নাই, শতানে তুলে দিছে এই কথাটা। নবী ইসলাম বুঝতে পারতেছেন না? ও যে গাছের নিচে 1400 সাহাবীকে বাইআত করাইলো ওসমান গনির খুনের প্রতিশোধ হিসাবে, এখন এই ওই গাছের থেকে গাছের পাতা লইয়ারে খা, ছাল লইয়ারে ছাল লইয়ারে খা কিছু মানুষে। হযরত ওমর ফারুক হাইরে, এই তো আর তাতে মূর্তি পূজা না আরম্ভ হয়ে যাবো, গাছ পূজা আরম্ভ হয়ে যাবো। এই জীবনে রাত্রে বাইরে শিকড় সহ গোড়া সহ পৃথিবীতে এই গাছটা যে কোন জায়গাতে লুকিয়ে ফেলাইছে এখন পর্যন্ত কোন সন্ধান করতে পারেন। দোয়া করেন যদি আল্লাহ পাক আমাদেরকে ইসলামী হুকুমত দান করে, উনি যেমন ওই গাছটাকে ধ্বংস করে দিল, শেষ করে দিল, এই পর্যন্ত কেউ তালাশ করে শিকড় পাই নাই, গোড়া পাই নাই। যত মাজার দেখেন সব গম্বুজ গুলা, সব গড়গুলা ভাঙ্গিয়া চুরমাচুর করে দেওয়া হবে। আল্লাহ পাকের কসম, রমজান মাসে বলতেছি রোজা মুখে, ওটের ফিট যতটুকু উঁচা, ওটের পিঠ অতটুকু উঁচা কবরকে করিবা, যেটা আমরা আমাদের এখন আমরা দাফন করতে করি, একটু উঁচা করি না আমরা, ওটের পিঠের মতো একটু একটু উঁচা করি, এইটুকু হাদিসে আছে, আল্লাহর কসম হাদিসে আছে, এতটুক আছে, ওটের পিঠ যতটুকু উঁচা এতটুক। সোজা কথা, যে গুনার কারণে বিয়স্ত হারাম হয়ে যায়, কোন গুনাহ না থাকলো, আর যদি মনে করবেন একজন ব্যক্তির থেকে পৃথিবী পরিমাণ গুনাহ, মনে রাখবেন হাদিসে আছে, একজন ব্যক্তির থেকে পৃথিবী পরিমাণ, বলেন না, বালু পরিমাণ গুনাহ, পানি পরিমাণ গুনাহ, বাতাস পরিমাণ গুনাহ, কিন্তু তার কাছে শিরিক গুনাহ নাই, কুফরি গুনাহ নাই। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইয়া ইবনা আদামা লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়ালাম ইয়াতিনি ওয়ালাম ইয়াতিনি আন ইউশরিক বিল্লাহ ফাকাদ আতাইতুকা বিমাগফিরাতিয়া বিকুরাবিয়া মাগফিরা। ও বনু আদম, ও আদমের সন্তান, পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আইছো, শিরিক গুনাহ নাই। শিরিক গুনাহ না থাকলে পৃথিবী পরিমাণ তোমার গুনাহ, পৃথিবীর চাইতে আরো কোটি গুণ আমি আল্লাহ পাকের মাফ। সব গুনাহ আছে, এক গুনাহ নাই, সব গুনাহ আছে, এক গুনাহ নাই। আজকে বলছি মসজিদে রমজান মাসে আমরা আসি, ইফতার করি, সেহরি খাই, রোজা রাখি, তারাবি পড়ি, আশা করতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে মাফ করি দিবেন, রহমত নাজেল। এক ব্যক্তি শিরিক করে নাই, কিন্তু জীবনের কোন গুনাহ ছাড়ে নাই, কোন নেকামল। বুখারী শরীফ ছেলেকে বলি গেছে, বাবারা আমাকে ফুরি ফেলাইবা, আমাকে ফুরি শালিগুলা তোমরা সাগরে বাতাসে তোমরা উড়ে দিবা, যদি উনি আমাকে ধরতে পারে, ধরে, তাহলে আমি শেষ, আমি মার্ডার, আমি কোন গুনাহ ছাড়ি নাই, কোন ইবাদত। আল্লাহ পাক বলছে বাতাস, এই নদী, শালিগুলো জমা করে দাও, জমা করে দিছে। কেন বললি রে, কেন বললি? ফুরি ফেলাবার জন্য। আপনার বয়ে মাফ বই তো পাওয়া গেছে, বই তো পাওয়া গেল, বই তো পাওয়া গেল, বাস মাফ। শিরিক করে নাই, কুফরি, চুরি করছে, ডাকাতি করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই,
যাকাত দেয় নাই, গালাগালি করছে, বাপ মার সাথে বেয়াদবি করছে, এতিমের মাল খাইছে, এভাবে বিভিন্ন গুনাহ করছে, সন্ত্রাসী করেছে, কিন্তু সে কুফরি শিরিক করে নাই। মালিককে এক মনে করেছে, পরকাল আছে বিশ্বাস করছে, অলসতার কারণে এগুলা করেছে অথবা পরিবেশের কারণে এগুলা করেছে, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম তাকে নিশ্চয়ই মাফ করে দেব। একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন। তো আমার ভাইরা, সাবধান থাকবো আল্লাহ পাক যেন আমাদের হাতে শিরিক না করা, সাবধান থাকবো, সাবধান। এই বেদাত, আচ্ছা মনে করেন কত সহজ কথা, কথা কত সহজ। ঈদের দিন আমরা এরশাক চাষ তো করি, কথা কন না, ঈদের দিন হারাম ন কেন? অথচ এরশাক ইবাদত, চাষ তো ইবাদত, হারাম কেন? আমাদের নবী থেকে এর পিছনে কোনো দলিল নাই, বরং বাধা আছে, দলিল বাধা আছে। তাহলে নামাজ কালাম ইবাদত কখন? নবীর তরিকা মতো হইলে, না হইলে সুন্নত মতো হইলে, না হইলে বেদাত। রোজা ইবাদত কখন? নবীর তরিকা মতো হইলে, না হয় বেদাত, গুনাহ। আমরা বছরে 5 দিন রোজা রাখা হারাম, হারাম না? কি বলেন? হারাম। আচ্ছা মনে করেন নামাজ মাগরিব তো 3 রাকাত, আর মাগরিবের আগে আসর হলো 4 রাকাত, যদি আমরা এক রাকাত বাড়াই দিই, সব হবে না গুনাহ হবে? তাই ফজর 2 রাকাত, ফজরের আগে হলো এশা আবার 4 রাকাত, 2 রাকাত বাড়াই দিলে সব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। হাদিসে আছে সামান্য ব্যাপার, এই যে আমরা হাসি দিই, হাসি, যিনি হাসি দেয় উনি কি বলবেন? আলহামদুলিল্লাহ না? এক ব্যক্তিকে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মানে অতিভক্তি শ্রোর লক্ষণ। তার এক সাহাবীকে ও কম বক্ত, নবীটা কষে নেবে, ও কম বক্ত। এক ব্যক্তি ঈদের দিন ঈদগাহ যাই নামাজের নিয়ত বানছে, আল্লাহু আকবার। হযরত ওমর কয়, তুই দুজগী, তুই জাহান্নামী, তুই শয়তান, তুই শয়তান, তুই দুজগী, তুই জাহান্নামী। নবী ইসলাম এশাক নামাজ পড়লে 1 হজ 1 উমরার সওয়াব, 1 হজ। উনি মানা করলেন, পড়েন নাই জীবনে, জীবনে পড়লেন না। চারটা নামাজ পড়লে মাথা হইতে পা পর্যন্ত 360টা জোড়া আছে, যে ব্যক্তি চারটা নামাজ পড়বে 4 রাকাত বা 2 রাকাত বা 8 রাকাত, 360টার জোড়া শুকর হয়ে যাবে। দুজকের তার নাম কাটা, ঈদের দিন নাই, ঈদের দিন। আচ্ছা মনে করেন একজন ব্যক্তি যদি নাকি, হ্যাঁ আমি গোশত খাবো না, আমি রোজা, কোরবানির দিন, হারাম, গুনাই কবিরা, দুজুগি, গুনাই কবিরা, দুজুগি, দুজুগি, শয়তান। অতিভক্তি দেখা, অতিভক্তি, অতিভক্তি। হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর কসম, নবী ইসলাম থুতু ফেলা, সাহাবীরা কারাকারি করে। নবী ইসলাম নাকের ফিন ফেলা, সাহাবীরা কারাকারি করে। নবী ইসলাম ওযু করে, সাহাবীরা পানি লয়ে কারাকারি করে, পানি লই। নবী ইসলাম বলে, আমার সাহাবীরা কারাকারি কেন করো? কো আপনার ভক্তিতে শ্রদ্ধাতে কারাকারি করি, মহব্বতে কারাকারি করি। আল্লাহ পাকের নবী বলেন, নয়, আমাকে মহব্বত করলে 4টা কাম করো, উসদুকু ইজা হাদ্দাসতুম ওয়া আউফু ইজা ওয়াআদতুম ওয়া আদ্দু ইজা তুমিনতুম। আমার সাহাবীরা কথা বলতেই তোমরা সত্য বলো, ওয়াদা করলেই তোমরা পূরণ করো, আমানত দিলেই তোমরা খেয়ানত না করো, পূরণ করে দাও। এভাবে তোমরা যদি নাকি চলতে পারো, আমি নবী মানি নেব তোমরা আমাকে মহব্বত করেছো। আমার পানি নিয়া, ওযুর পানি নিয়া, গোসলের পানি নিয়া কারাকারি করো, এটা আমি তো বলি নাই, এটা তো আমি বলি নাই, আমি তো এটা সাহাবীরা ভক্তি দেখাইছে, সেটা আমাদের নবীর জন্য এটা খাস, এটা আমরা কারো করতে পারবো না। সাহাবীরা ভক্তি দেখাইছে, নবী ইসলাম বলছে আমি এতে খুশি নই, খুশি ওগুলা করলে, ওগুলা। কথা বুঝতে পারছেন? ওয়াদা করলেই পূরণ করো, আমানত দিলেই আদায় করি দাও, এবং কথা বলতেই সত্য কথা বলো। কত বড় কথা, কত বড় কথা। শিরকের বিপরীত তাওহীদ, আর বেদাতের বিপরীত কি? সুন্নত। হাদিসের মধ্যে আছে, নবী ইসলাম বলছেন, বেদাত খারাপ কেন? হাইরে, কথা শেষ করতেছি। বেদাত কেন খারাপ? গরম আসছে।
বেদাত কেন খারাপ? বেদাত করার দ্বারা শরীয়তের আসল রূপরেখাটা নষ্ট হয়ে যাবে। দেখেন না টিভির মধ্যে খাইলাম মাজার দেখা, মাজার তৈলে মূর্তি পুজোর লোকে পুরো তুলু না, দুর্গার লোকে পুরো তুলু না, এই কথা দেখা দিল। মসজিদ কোন জিনিস ন, মাজার হইল জিনিস। আরে আল্লাহর কসম করি বললাম, ফটিকছড়ি ডুবতে নাজিরাট ডুবতে মুসাবিয়ার মাজার, আল্লাহ রে জিগ 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 বাতি, কি সুন্দর রং, কি সেখানে মধ্যে মানে কি বলবো, মানে বলার বাইরে। আর মসজিদের মধ্যে দুল বালু কাঁচরা ময়লা। আমি আল্লাহর ঘরে বলতেছি, রমজান মাসে বলতেছি, রোজা অবস্থায় বলতেছি। দেখেন তোর বুঝা গেল এদের কাছে, মাজার ফন্দির কাছে মসজিদের দাম নাই, মাজারের দাম। ঠিক না বেঠিক কথা? আর বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি মসজিদের মধ্যে একটা সাজদার জায়গা দিবে, আমি নবী বলে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতে স্বর্ণমণি মুক্তার গড় বানাবে। বুখারী শরীফ। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। যে ব্যক্তি মসজিদ বানাবে, আমি নবী বলে দিলাম আল্লাহ পাক তার জন্য জান্নাতে স্বর্ণমণি মুক্তা দিয়ে ঘর বানাই দিবে। মসজিদ ঝাড়ু দিবে যে ব্যক্তি, ঝাড়ু মাজারের খাদেম, মাজারের খাদেম। তুই গুন্ডা, তুই ডাকাত, তুই চোর, তুই ডুপ্লিকেট, তুই 2 নম্বর, তুই সিটিং দাস। আর ওই এটা কি ওই যাজে মাঝে মাঝে হজ না করি, কোথায় এটা কোন জায়গা, আজমির শরীফের থেকে বড় বড় সেলা আসে হোটেল আগ্রাবাদে উঠে। দাড়ি নাই, নামাজ নাই, মসজিদ নাই, জমাত নাই, এদের মুরিদ কারা? হোটেল আগ্রাবাদের মালিক। বুঝুন না কথাটা? তারপরে গাড়িওয়ালা, তারপরে দিয়ে বাড়িওয়ালা, বিসিআরওয়ালা, পর্দার কত কোনা, নামাজের কত কোনা, দাড়ির কত কোনা, মসজিদের কত কোনা। আমাকে দাও, আমি তোমাদেরকে সবাইকে দোজখে নিয়ে চলে যাব, জান্নাতে নিয়ে চলে যাব। আমার কাছে রিপোর্ট আছে গুলাই। হোটেল আগ্রাবাদে উঠে পৃথিবীর কোন নবী দাড়ি ছাড়া নাই। আর ডুপ্লিকেট 2 নম্বর সেই পিরিসে তার মুখে দাড়ি নাই, সে দুজকের ফির, জাহান্নামের ফির। আশ্চর্য কথা। এবং মানুষ কত পাগল! আরে লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদে দেয় না, মক্তবে দেয় না, মাদ্রাসায় দেয় না, এতিমেরে দেয় না, মিসকিনেরে দেয় না, অসহায়কে দেয় না। এই বড় বড় গুন্ডা ফান্ডা চান্ডা এদের আসলে এদের লক্ষ লক্ষ টাকা দিয়ে না। আমি জানি, রিপোর্ট আছে আমার কাছে, নাম সহ আছে। আশ্চর্য কথা রে। অথচ হাদিসে আছে, একজন ক্ষুধার্ত ব্যক্তিরে খানা দিলে আমি নবী বলে দিলাম আল্লাহ পাক তাকে জান্নাতের ফল খাওয়াইব। একজন বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিলে আমি নবী বলে দিলাম আল্লাহ পাক তাকে জান্নাতে রেশমি কাপড় পরিধান করাবে। একজন পিপাসিত ব্যক্তিকে পানি খাওয়াই দিলে আমি নবী বলে দিলাম রহিকুম মাখতুম নামক জান্নাতের শরাব পান করাই দিবে। একজন ব্যক্তির পানির কল নাই, ঘর মেয়েটা বেরিতে পারে না, ঘরের ছাল নাই, গরিব মানুষ, আপনি একটা উপকার করলে আমি নবী বলে দিলাম আল্লাহ পাক আপনার 73টা করবে। একটা দিন 73টা করবে। আর তারা টাকা কারে দিয়ে দিল, পোশাক কারে দিয়ে দিল, কারে দিয়ে দিল? যে নালে উৎপন্ন, সে নালে বিনাশ। এদের হারাম টাকা, 2 নম্বরই টাকা, বাম হাতের টাকা, পিছের টাকা নেও তারা। যার ঘরে বিসিআর আছে, তার ঘরে জেনা আছে, সে অলি হইতে পারে? সে হক্কানি আলে হইতে পারে? কি মনে করেন কাফের মুশরিক বামপন্থীরা গেও করে ফেলাইছে আমাদেরকে? যার ঘরে বিসিআর আছে তার ঘরে জেনা আছে, বাস। কি মনে করেন? বেদাতের বিপরীত শব্দ সুন্নত, শিরকের বিপরীত শব্দ হলো তাওহীদ। নবী আলাইহিস সালাম বলছেন
নবী ইসলাম বলছেন, হাদিসে আছে, আমার সুন্নত মতে চলা লক্ষ কোটি বেদাত কাম করার চাইতে সওয়াব বেশি। নবী ইসলাম বলছেন, তামাসসুকুম বিসুন্নাতিন খায়রুম মিন ইহদাসি বিদআতিন, আমার সুন্নত মতে চলা বেদাত আবিষ্কার করার চাইতে লক্ষ কোটি গুণ সওয়াব বেশি। এবং নবী ইসলাম বলছেন, কোন বেদাতি আলেমকে সম্মান করা মানে ইসলাম ধর্মকে ধ্বংস করে দেওয়া। সুরকে দরজা খুলে দিলাম, ডাকাইতের দরজা খুলে দিলাম। কোন বেদাতি আলেম ইসলামকে ধ্বংস করে দিল, রূপরেখা নষ্ট করে দিল। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। কোন বেদাতি ব্যক্তিকে সম্মান করা মানে ইসলাম ধর্মকে ধ্বংস করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এই জন্য আমার ভাইরা সাবধান থাকবো, আমরা সাবধান, খুব সাবধান থাকবো। ইসলামের সুর বহুত বার হয়েছে, ইসলামের ডাকাত বলেন না বহুত বার হয়েছে, বহুত বার হয়েছে। কিতাবে লিখছে, হারে মেশকাত শরীফের টিকাত লিখছে যে মেশকাত সরকারি বেসরকারি সব মাদ্রাসাত পড়া, লেট্রিনে ঢুকতে বাম্পা দিয়া ঢুকা আর বাইর হইতে বলেন না, এটা একটা সওয়াব। এবং মুসাফির খানা বান্ধি দিলাম রাস্তার পাশে, মানুষ এখানে মধ্যে থাকবে, মুসাফির যারা পথের প্রতীকেরা, এটাও সওয়াব। কিন্তু রাস্তার পাশে মুসাফির খানা বান্ধি দেওয়া সরাসরি আমাদের নবীর থেকে সাবেত নাই, নবীর থেকে এটা প্রমাণ নাই। কিন্তু অন্য হাদিস দ্বারা এটা বোঝা যা উপকার করলে, বুঝতে না। কিন্তু লেট্রিনে বাম্পা দিয়া ঢুকা ডান ভাই দিয়া, এটা আমাদের নবী সরাসরি নিজে আমল করছে, এর সওয়াব বলে মুসাফির খানা বান্ধি দেওয়ার সাথে কোটি গুণ বেশি। কেন? সরাসরি আমাদের নবী এটা আমল করছে, যে নবী শরীয়তের বিধানদাতা। যে নবী ইসলাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন লা সালাতান ওয়ালা সাওমান ওয়ালা হাজ্জাতান ওয়ালা উমরাতান ইয়াখরুজুনা মিনাদ-দ্বীন কামা তাখরুজু শারাতু মিনাল আজিন। আল্লাহ পাকের নবী বলেন, হজ ফরজ, নফল নামাজ, ওয়াজিব, সুন্নত কোন বেদাতি আলেম বেদাতি মানুষের এগুলা জীবনও কবুল হবে না, জীবনও কবুল হবে না, জীবনও কবুল হবে না, জীবনও কবুল হবে না। বাড়াইবে এখন। হ্যাঁ, তোমার পক্ষে তো তুই কও অন্য এই দোয়াতে এতটুক আছে, এই দোয়াতে এতটুক আছে, কেন বাড়াইলা, কেন বাড়াইলা? হদে হদে করা জানা কত কাম রয়ে গেছে, হদে হদে আছে যে করা জানা, বাড়াবো কেন, কেন বাড়াবো? যিনি বেদাত করে তার তওবা কবুল হয় না, কেন? সে তো গুনাহ মনে করে না, মনে করে আমি কিয়াম করলাম, বৃহস্পতি চলে গেলাম, 12 তারিখে গরু জবাই করলাম, বৃহস্পতি বলেন না চলে গেলাম, খানার মধ্যে সূরা ফাতিহা পড়ে দিলাম, বৃহস্পতি চলে গেলাম, আমি ওরসের মধ্যে 1 লক্ষ টাকা দিলাম, বৃহস্পতি। তো সে তো মনে করে এটাই সওয়াব, জীবনে আর তওবা করে না, গুনারে গুনাহ মনে করে না। এই জন্য বেদাত এত খারাপ। এবং বেদাতের দ্বারা একথা প্রমাণ হয় ইসলাম অসম্পূর্ণ রয়ে গেছে, আমি আসিয়া সম্পূর্ণ করি দিলাম। 12 তারিখে ছাগল গরু জবাই হইছিল না, এটা সাহাবীরা ভুল করছে, সারি খলিফারা, আমি এটা পূরণ করে দিলাম। তাহলে এটা ইসলামকে অসম্পূর্ণ মনে করলো। আর আল্লাহ নিজে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এবং বেদাত খারাপ কেন? বেদাত এই জন্য খারাপ, বেদাত করার দ্বারা খুব খেয়াল করবেন, বেদাত করার দ্বারা আমাদের নবীর উপরে
আমাদের নবীর উপরে অনাস্থা চলিয়াছে। নবী যে নবুয়ত পাইছেন এই সমস্ত ইবাদতের কথা নবী বলি যান নাই কেন? নিশ্চয় নবী কিছু গোপন করি ফেলাইছে। নবী এভাবে খানা সামনা নিয়া সূরা ফাতিহা পড়া এটা করলেন না কেন? নবী কেন 12 তারিখে উৎসবে করতেন বললেন না কেন? কথা বুঝুন না মনে হয়। নবী আযানের আগে দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ এটা বললেন না? তাহলে নবীও এটা নবুয়ত পাইরে বহুত আহকাম গোপন করছে, এটা আমি আসিয়া চালু করে দিলাম। তাহলে নবীর উপরে ওর আস্থা তার। আল্লাহ পাক আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমার ভাইরা এখন ভোর 4টা বাজে এসে আজান হয়ে যাবে, কত 4:30 আমরা জামাত নামাজ হবে ইনশাল্লাহ, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আর কিছু দরকার নেই। না, নবীর রসুলে বলবেন না, নবীর দরুদ রসুলে বলবেন। নবীর হ্যাঁ, নবীর রসুলে বলতে পারতেন যখন নবী দুনিয়াতে ঠিক ছিলেন, যখন উনি তো এখনো কবরে জিন্দা ওই জগতে, কিন্তু এখন তো বাইকা উঠবেন না। ভারী কথা আছে, আমার বাইকা উঠবেন না, এখন তো করতে ইনশাআল্লাহ। নামাজও কাছে আইছে, আজানও কাছে আইছে। দরুদ রসুলে বলবেন। কি বলবেন ভাই? দরুদ রসুলা। কি বলবেন বলেন? দরুদ রসুলা। আচ্ছা ভাইরা, এই আমি আজকে নাজিয়ার বড় মাদ্রাসা 22 বছর আছি। প্রত্যেকবার বলি এই দাওয়াতুল হক, এটা এই মাসের অক্টোবর মাসের 40টি হাদিস যে ব্যক্তি পড়াই দিবে, জানাই দিবে, শুনাই দিবে, আমি নবী তাকে সুপারিশ করি জান্নাতে নিয়ে যাব। সিনেমার বই হারাম পড়া, নাটকের বই পড়া হারাম, নোবেল বই পড়া হারাম, এগুলি বই পুস্তক পড়বেন। এটা রমজান মাসে এখানে আছে সংসার সুখে হয় রমণীর গুণে, মেয়ে লোক কিভাবে সেই গুণী হবে। কওমি মাদ্রাসার বিরুদ্ধে বা মাদ্রাসার বিরুদ্ধে এই বিভিন্ন প্রতারণা কি লিখছে ইসলামের দৃষ্টিতে টেক্সটাইল নাকি প্রযোজন কি, আচ্ছা তা বলছে। তারপর লিখছে রমজানের ঐতিহাসিক পাঠভূমি। এখানে আমার ভাইরা স্বাস্থ্য বিজ্ঞানের আলোকে রোজা রাখলে মাশাআল্লাহ ডায়াবেটিসও থাকে না, ব্লাড প্রেশারও থাকে না। ডাক্তাররা এখন বসে বসে মাছি মারে, বুঝলেন? ডাক্তাররা বহু ডাক্তার মাছি মারে, কোন রোগী নাই। আলহামদুলিল্লাহ হাদিসে আছে রোজার কারণে মানুষ সুস্থ হয়ে যায়। হাদিসে আছে, এটা আমি পাইছি, হাদিসটা এটা বাস্তব। তো ভাই এখানে আমার 200-র উপরে বই আছে। আমি আশা করব প্রত্যেক ভাই একটা পুস্তক হাদিয়া 12 টাকা। এটা এই মাসের, তো এই মাসের তুই দিবে। হ্যাঁ 12 টাকা, এটা 12 টাকা আর কি এটা। তো ভাই প্রত্যেক আমার ভাই আমি আশা করি প্রত্যেক একটা পুস্তক নিবেন, আর দরুদ শরীফ পড়েন, একটা পুস্তক নিবেন প্রত্যেক ভাই, এটা আমি আশা করবো। যে না এখন এমনি দিবে কয়েকজনে মিলিয়ে জনা বই। 2টা ছেলে দিকে আসো তো ভাই, 2টা ছেলে দিকে আসো। তোমরা কে আসো এখানে? মসজিদের খাদেমেরা আসো না বাবা, আসো এদিকে। তুই এদিকে আসো বাবা, দোতো ওদিকে যাও, নিয়ে তো বাবা ওদিকে যাও বাবা। ভাই কেউ উঠবেন না দয়া করি, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বলেন এটা কি দিতে দেন? সম্মানিত উপস্থিতি, আমাদের এই তাফসীর মাহফিল আগামীকালকে এখানে হবে। আগামীকালকে তাফসীর করবেন বাইতুল শরফ আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লাহ মাওলানা সৈয়দ আবু নোমান। আমাদের হুজুরের বয়ান আগামী 2রা নভেম্বর, অর্থাৎ নভেম্বর মাসের 2 তারিখে এই জায়গায় হবে আমাদের হুজুরের বয়ান। আপনারা ওই দিনও থাকার জন্য দাওয়াত জানানো হচ্ছে। আমাদের হুজুরের বয়ান আগামী নভেম্বর মাসের 2 তারিখে হবে। আগামী নভেম্বর মাসের 2 তারিখ এখানে হবে। প্রত্যেক ভাই একটা পুস্তক নিবেন না? নিবে ইনশাআল্লাহ নিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ভাই এখন দোয়া হচ্ছে
দোয়া হচ্ছে সূরা ইখলাস পড়ে আব্বা আম্মার নামে, মুরব্বিদের নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। এটা এই মাসের তো বিষয়ের জন্য ওই 12 টাকা দিয়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أي الله পাক আমাদেরকে মাফ করে দেন, জুমার দিন ইমানের সহিত মওত নসিব করেন, আমাদের রমজান রোজা সেহরি ইফতারি তারাবি কবুল করেন। আয় আল্লাহ পাক আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। প্রথম 10 দিন রহমত নাযিল করেন, দ্বিতীয় 10 দিন গুনাহ মাফ করে দেন, তৃতীয় 10 দিন জাহান্নামের থেকে নাম কাটা আমাদের নামগুলা কাটিয়ে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক আব্বা আম্মারে মাফ করে দেন, ওস্তাদ পীর বুজুর্গরে মাফ করে দেন। আমরা যারা ওয়াজ করলাম শুনলাম আল্লাহ পাক কষ্ট করলাম, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল নাজাতের উসিলা বানাই দিয়েন আল্লাহ। এই মাহফিল নাজাতের উসিলা বানাই দিয়েন আল্লাহ। দরুদ শরীফের উসিলা দোয়া কবুল করেন, দরুদ শরীফের উসিলা দোয়া কবুল করেন, দরুদ শরীফের উসিলা দোয়া কবুল করেন আল্লাহ। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আপনাদের যাদের বইয়ের দরকার আছে এখানে এসে যোগাযোগ করুন, বই এখানে আছে নিয়ে যাবেন। যারা কবরকে সিজদা করে তারা জাহান্নামী। আমাদের নবীর চাইতে আল্লাহ পাকের পরে বড় কেউ আছে? তাহলে কোন সাহাবী ছোট বড়, মক্কাবাসী মদিনাবাসী, সরকারি মাদ্রাসার কিতাব, বেসরকারি মাদ্রাসার কিতাব, আরবের কিতাব, বাংলাদেশের কিতাব, সমস্ত পৃথিবীর কোন কিতাবের এই পৃষ্ঠাত ওই পৃষ্ঠাত, এই কোনাত ওই কোনাত, বড় কিতাব ছোট কিতাব, পৃথিবীর কোন বাপের সন্তান পুরো জীবন তার গোলামি করব, পুরো জীবন তার গোলামি করব, পুরো জীবন তার গোলামি করব। আমাদের নবীকে কোন সাহাবী মেয়ে বা পুরুষ সিজদা করছে যদি দেখাইতে পারে পুরো জীবন তার গোলামি করব, পুরো জীবন। নবী যখন সিজদা পাইল না, পৃথিবীর কোন বাপের সন্তান থেকে সিজদা। যারা কবরকে সিজদা করে এদের ফিসিটি জোরে বেত মারণ দরকার, যেন কাউকে দেখাইতে না পারে। কথা বুঝেন না? যেন কাউকে দেখাইতে না পারে। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। খবরদার সূর্যকে সিজদা করো না, চাঁদকে সিজদা করো না। সূর্যের মালিক আমি আল্লাহ তাআলা, চাঁদের মালিক আমি আল্লাহ তাআলা, আমাকে সিজদা করো। আমার ভাইরা, শরাব খাওয়া এটা ইবাদত না গুনাহ? না মনে হয় সওয়াব মনে হয়। শরাব বাংলাদেশের মধ্যে নাই। আমাদের নবী কি শরাব খাইছে না শরাবের বোতল ভাঙছে? সাহাবায়ে কেরাম কি শরাব খাইছে না শরাবের বোতলগুলা ড্রেনে ছাড়ি দিছে? যখন শরাব হারাম হয়ে গেল, বারবার, প্রথমবার হারাম হয় নাই, প্রথমবার বলছে শরাবে লাভও আছে ক্ষতি আছে, ক্ষতির ভাগ বেশি, ক্ষতির ভাগ। কিছু সাহাবী বন্ধ করছে, তারপরে বলে যে শরাব তোমরা খাইয়া নামাজ পড়ো না, মাথা খারাপ হয়ে গেল, তোমরা কোরআন শরীফ ভুল পড়িবা, ভুল ফেললে তোমরা নামাজের মধ্যে শিরিক করিবা, তোমরা নামাজ পড়ো না। এখনো পুরো হারাম হয় নাই, কিছু সাহাবী বাদ দিছে। যেদিন এই আয়াত নাযিল হয়ে গেল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামাল খামরু শরাব ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসাবু মূর্তি পূজা ওয়াল আজলামু লটারি খেলা। কটা হইছে? এগুলা কি পরিষ্কার কথা, এটা কোন সুন্নি ওয়াবি কোনো কথা না। খবরদার, এগুলা জীবনে বলবেন না, এগুলা জীবনে বলবেন না। মিয়া জমিন নাই আইলে পারাবারি করেন, চাউল নাই ওই কি কছে
সহজগুলো কি বলে, গুড়াগুলো কি বলে, খুদ নাই, কুড়া নাই, শোভা নাই, কুড়া নাই, তুসলু এরা বাচ্চা করেন নাকি? ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নতে মুআক্কাদা নাই, নফল লই মারামারি করে জীবন শেষ করেন। যে ব্যক্তি শরাবখোর, তওবা করে নাই, মারা গেছে, ওর জন্য বিয়স্ত হারাম। বাস। যে ব্যক্তি জুয়া খেলা, তওবা করে নাই, মারা গেছে, বিয়স্ত হারাম। যে ব্যক্তি লটারি খেলা যদি লাগিয়া যা বেয়াদব, যদি না লাগিয়া যাও আছে না, যদি না লাগিয়া যাও আছে না, ইন্নামাল খামরু শরাব ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসাবু মূর্তি পূজা ওয়াল আজলামু লটারি খেলা কটা রিজিসুন নাপাক, জান্নাত পাক, জাহান্নাম নাপাক, মিন্নামালি শয়তান, কামগুলা হলো শয়তানের, শয়তান জাহান্নামী, শয়তানের কাম যারা করে তারাও জাহান্নামী। শরাব বিক্রি করা হারাম, শরাব খরিদ করা হারাম, শরাব ব্যবসা করে জীবিকা নির্বাহ করা হারাম, শরাবের লাইসেন্স দেওয়া হারাম, পয়সা খরচ করা হারাম, শরাবের জন্য দরখাস্ত করা হারাম। যে জিনিস হারাম মুসলমান তার ব্যবসা করা হারাম। আমার কথা না, আল্লাহ পাকের নবীর কথা। যেমন গান হারাম, বাদ্য হারাম, যেমন দোতারা সেতারা হারাম, ব্যবসা করো হারাম, খরিদ করো হারাম, বিক্রি করো হারাম, ব্যবসা করিয়া জীবিকা নির্বাহ করো। প্রমাণ হাদিস। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবিউল কাইনাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। তোমরা বেচা কিনা, তোমরা গান বাদ্যর বস্তু বেচা কিনা করবা না, খবরদার। এগুলা বিক্রি করে জীবিকা নির্বাহ করবা না, হারাম। যিনি শরাব খাবে 1 2 1 মন, অতশের দুযোগীদের খুঁজ খাওয়ানো হবে। শরাবখোর মারা গেলে সে মূর্তি পূজকের সাথে উঠবে, শরাবখোর মারা গেলে। শরাব খাইয়া একটা মারি ফেলা আছে না বহুত। শরাবখোর ডেনে ফরি থাকে, ল্যাংডই ফরি থাকে, মাইসে লাথি মারে, এই সময় তো জীবনের দাম আছে না, কথা কন না খা। জুয়া খেলা হারাম, জুয়া খেলাইতেও কাফেরেরা, শরাব খাইতেও কাফেরেরা। লটারি খেলা যদি লাগিয়া যা, লটারি খেলা কাফেরেরা। আর এখন খেলা কারা বলেন না? মুসলমানেরা। পুকুরের মধ্যে মাছ কি আছে ঠিক নাই, মাছ ধরে, লটারি খেলা, লটারি ধরছে মাছ। জুমার নামাজ শেষ, জুমার দিন উনি মাছ ধরতেছে, মাছ চিরাবাড়ি কথা। আর একদিন জুমার নামাজ না পড়লে ইচ্ছা করি চিরকাল লিখি দে আমল নামাতে মুনাফিক। যে ব্যক্তি একদিন জুমার নামাজ ইচ্ছা করি কজা করে দিবে। পুকুর ধরছে, লটারি পুকুর। এবং মূর্তি হারাম, খবরদার। ঘরের মধ্যে মূর্তি রাখবেন না। যার ঘরে মূর্তি থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা জীবনও যাবে না। আর দুযোগী হয়ে গেলে যদি আপনি বলেন রহমতের ফেরেশতা আমার দরকার নাই, ভালো কথা। যারা কাফের মুশরিক এদের রহমত দরকার নাই, জাহান্নাম দরকার, ঠিক না? বেড়ি কথা। যদি আপনি কথা না মানেন তো অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। যার ঘরে কুত্তা থাকে, কুত্তারে গোসল করা, কুত্তারে খানা খাওয়া, ওই ঘরে রহমতের ফেরেশতা জীবনও যাবে না। কুত্তা হলো নাপাক। কুত্তা কি বলেন? নাপাক। কুত্তার সঙ্গে সম্পর্ক শয়তানের সাথে সম্পর্ক। এতগুলো গুনাহ করলে দেশে আবার শান্তি আসতে পারে? মদ হারাম, শরাব হারাম, নিশা বস্তু হারাম। আজকে দেখেন মা বোনেরা এমন ভাবে পেট কাটা, পিঠ কাটা, হাত কাটা, গলা কাটা, বগল কাটা, লেবাস পরিয়া মার্কেটে, শহরে, বন্দরে হাঁটতেছে। পুরা সমাজ জেনার সমাজ হয়ে গেছে। কি সমাজ? নিজের বিবি, নিজের কাপড়, নিজের টাকা, নিজের পয়সা, নিজের কসমেটিক, নিজের ব্লাউজ, তার সবগুলো বিলি করে দিল। মানুষের বিনা পয়সা দেখে, একের বিনা পয়সা দেখে, একদম বিনা পয়সা, একদম সস্তা। হাদিসে আছে, যে বিবি মাথায় কাপড় দিবে না, পেটে পিঠে কাপড় দিবে না, বিয়স্ত পাওয়া দূরের কথা, সুগন্ধ পর্যন্ত হারাম। সুগন্ধ হারাম, সুগন্ধ হারাম। এবং যে বিবি, হাদিসের মধ্যে আছে, যে বিবি মেয়ে লোক সে যে উলঙ্গ হয়ে হাঁটতেছে আর পুরুষেরা বারবার দেখে, তার চোখের মধ্যে সীসা গলায় ডালি দিব। সীসা গলায় কি দিব বলেন? ডালি দিব, সীসা গলায়। স্বামী মারা গেলে পর্যন্ত বিবিকে স্বামী দেখতে পারে, স্পর্শ করতে পারে না। 80 বছর ঘর করছে, বিবি হারাম, বিয়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, কাফনের উপর ধরতে পারবে, কাফনের উপরে। আজকে সে বিবি কত ব্যক্তির সঙ্গে ধাক্কা খাইতেছে, সে মহিলা কত ব্যক্তি ধাক্কা খাইতেছে।
আজান হারাম, একামত হারাম, জুমা হারাম, জমাত হারাম, ঈদের নামাজ হারাম, জানাজার নামাজ হারাম, স্বামীর জিয়ারত করা হারাম, বাপ মার কবর জিয়ারত করা হারাম, থাকতো অপর পুরুষের কবর। যে মেয়ে লোক কবরে জিয়ারত করে থাকতো সওয়াব, তার উপরে খোদার লানত, তার উপরে খোদার গজব, তার উপরে খোদার অভিশাপ। ঠিক না বাড়ি কথা? কিসের সুন্নি আপনার? কিসের সুন্নি? খোদার গজব, খোদার লানত, খোদার অভিশাপ। একা একা হজ করা হারাম। কেন? অসুবিধা হইতে পারে। হ্যাঁ, টেলিফোন আছে, বিমানে মানুষ আছে, ওদিকে ছেলে আছে, যদি বিশ্বস্ত হয় ভালো কথা। একা একা হজ করা নিষেধ। আজান দিলে আওয়াজ বাহিরে যাবে, আওয়াজের মধ্যে মহব্বত আছে, গুনাহ হবে। একামত দিলে আওয়াজ বাহিরে যাবে, আওয়াজের মধ্যে মহব্বত আছে, গুনাহ হবে। কোরআন শরীফ জোরে পড়লে আওয়াজ বাহিরে যাবে, আওয়াজের মধ্যে মহব্বত আছে, গুনাহ হবে। নামাজের মধ্যে কোরআন শরীফ আসতে হইতে হবে, জোরে পড়লে আওয়াজ বাহিরে যাবে, আওয়াজের মধ্যে মহব্বত আছে, গুনাহ হবে। কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলছেন, ও নবীর বিবিগণেরা, তোমরা কোন পুরুষদের কথা বলতে হইলে কর্কশ ভাষা কথা বলবা। কর্কশ ভাষা, নরম ভাষা নয়। নরম ভাষা কথা বললে তারা মনে মনে জেনার গুনার স্বাদ গ্রহণ করবে। আর এখন স্টেজের মধ্যে উঠি হাত দেখা, বগল সহ দেখা যায়। তিনটা বাড়ি কথা। বেহায়া, বেহায়া, বেশরম, বেহায়া। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, আমার নবীর বিবিগণ কথা বলতে হইলে কর্কশ ভাষা কথা বলবা। নরম ভাষা কথা বললে পরপুরুষ তার কলবে মহব্বত বসবে, তোমাদের সাথে জানার গুনাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মারুফা। ওহে নবীর বিবিগণ, খবরদার, তোমরা পরপুরুষের সাথে কথা বলতে হলে নরম ভাষা কথা বলতে পারবে না, কর্কশ ভাষা কথা বলবা। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ফাস্তু ভাই, খালতো ভাই, মামতো ভাই, ফুতু ভাই, তালতো ভাই, এদের সাথে কোনো লেনদেন করতে হলে মাঝখানে দেওয়াল থাকতে হবে, মাঝখানে পার্টিশন থাকতে হবে। কে বলছেন? কে বলছেন এটা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা সালতুমুহুন্না মাতা'আন ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমার পরপুরুষের সাথে কথা বলতে হলে মাঝখানে দেওয়াল থাকবে, না চোখের গুনাহ হবে, কলবের গুনাহ হবে, হাতের গুনাহ হবে। শরম নাই, শরম না থাকলে মরণ বালা। ঠিক না বাড়ি কথা? শরম না কি বালা বলেন না? মরণ বালা। আমার ভাইরা, এই রাস্তা রাস্তা এই সমস্ত বেহায়া ফটোগুলাকে আগুন লাগাই দেওয়া দরকার। সিনেমা হলের মধ্যে আগুন লাগাই দেওয়া দরকার। ঠিক না বাড়ি কথা? আগুন লাগাই দিয়া মুসলমানের জন্য এটা মার্কেট করে দেওয়া দরকার। এবং যে সমস্ত কবরস্থানের মধ্যে বিল্ডিং বানাইছে, সব কবরকে ট্রাক্টর দিয়া ভাঙিয়া মাটির সঙ্গে লাগাই দেওয়া দরকার। ঠিক না বাড়ি কথা? কবর জিয়ারত করবেন, কবরে পয়সা দিবেন না হারাম, টাকা দিবেন না হারাম, সেজদা করবেন না হারাম, মশারি দিবেন না হারাম। খবরদার, কবরকে জিয়ারত করবেন। যিনি জিয়ারত করবে 80 বছর 90 বছর জীবনের গুনাহ সব মাফ। মশারি দিলে কিছু নাই, মোমবাতি দিলে কিছু নাই, টাকা দিলে কিছু নাই। আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ নবী ইরশাদ করেন, তোমরা জিয়ারত করো, তোমার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। যে ব্যক্তি জুমার দিন বাপ মার কবর জিয়ারত করলো, জিন্দেগীর গুনাহ সব মাফ হয়ে গেল। অত বাপ অত মা বা দুজন, এবং কবরওয়ালা খুশি হয়ে গেল। টাকা দিলে তার লাভ নাই, পয়সা দিলে তার লাভ নাই, মোমবাতি দিলে তার কি নাই। জিয়ারত করলে কি আছে? লাভ আছে। তারও লাভ আছে, আমারও লাভ আছে। তার কি লাভ? ওই জিয়ারতের সবগুলা তার সামনে আল্লাহ পাক পাহাড়ের মতো রাখে। যেমন কোন ব্যক্তি সাগরে পড়ে গেলে তার সামনে শুকনা জিনিস থাকলে খুশি, জিয়ারত করলে কবরওয়ালা খুশি। এগুলা কোন জায়গা থেকে আসছে? ইহুদি এবং খ্রিস্টান থেকে আসছে। আমাদের নবী ইন্তেকালের আগে বলছে, ইহুদির উপরে খোদার গজব, খ্রিস্টানের উপরে খোদার গজব, ইহুদির উপরে খোদার গজব, খ্রিস্টানের উপরে খোদার গজব, ইহুদির উপরে খোদার গজব, খ্রিস্টানের উপরে খোদার গজব। সাহাবীরা কো নবী কেন? তারা কবরকে সেজদা করে, তারা কবরকে সেজদা করে। আমার ভয় হইতেছে আমার উম্মত ইহুদির মতো হয়ে যাবে। আমার ভয় হইতেছে, খবরদার তোমরা ইহুদির কোন খারাপ কাজে অনুসরণ
করিও না। নবী ইসলাম বলছেন আমার ভয় হইতেছে জোতার তলা যেমন একটার সাথে একটা মিলে যা, আমার উম্মত আখেরি জমানায় আমার মনে হইতেছে ইহুদির সঙ্গে মিলে যাবে। আল্লাহ নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবিরান বিশিবিরিন ওয়া জিরাআন বিজিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন তাবিতুমুহুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা ক্বালা ফামান। আমার উম্মত ইহুদির সঙ্গে মিলে যাবে, খ্রিস্টানের সঙ্গে মিলে যাবে, আমার ভয় হইতেছে, আমার ভয় হইতেছে। আমার ভাইরা, টুপিকে, দাড়িকে, লম্বা জামাকে, ইসলামিক লেবাসকে খবরদার তুচ্ছ করতে পারবেন না। তুচ্ছ করলে সে কাফের, তুচ্ছ করলে সে কি? খবরদার। লম্বা জামা তুচ্ছ করতে পারবেন না। মৌতের পরে কি শার্ট গায়ে দেয় না লম্বা জামা? তো মৌতের পর লম্বা জামা গায়ে দিলে, মৌতের আগে দিয়ে গায়ে দিলে ক্ষতি কি? আর মৌতের পরে গায়ে দিতে 80 বছর গায়ে না দিলে মৌতের পরে গায়ে দিয়ে তো লাভ কি? খবরদার, লম্বা জামাকে, দাড়িকে, টুপিকে তুচ্ছ করলে সে কাফের। সে কি বলেন? মেয়ে লোক আর পুরুষ লোক পার্থক্য কি বলেন? যে পুরুষ লোকের মুখে দাড়ি নাই, ইচ্ছা করে ফেলা দিল, ওই পুরুষ লোকের উপর আল্লাহ পাকের লানত। যারা অগ্নি হুজুক আমাদের নবীর জামানাতে তারা দাড়ি ছাইতো, আর এখন মুসলমান ছাসে। 2,24,000 পয়গম্বরের মুখে কি ছিল বলেন? তো দাড়ির অসুবিধা কি? 2 লক্ষ নবীর মনে কষ্ট দেওয়া যে ব্যক্তি দাড়ি ছাইছিল। 2 লক্ষ নবীর মনে কষ্ট দেওয়া। নবীর অর্ডার, দাড়ি রাখো, মোজবাটি করো। দাড়ি রাখো, মোজবাটি, যে নবীর অর্ডার। আমার ভাইরা, গড়ি 2টা বাজে আসতেছে, কথা লম্বা করবো না। আর আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়া, ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, জান নিয়া, মাল নিয়া স্বাধীনভাবে চলবে। এর মধ্যে গেট সাজাবেন না, এগুলা হলো অপচয়। অপচয়, জিগজাগ বাতি লাগাবেন না, অপচয়। বিয়ার মধ্যে আপনারা বিয়া হয়ে যাওয়ার পরে মেয়ের বাপের বাড়ি খাইতে হবে, খুব খেয়াল করবেন, এটা শর্ত লাগা। এটা হলো অতিরিক্ত খানা, রসমের খানা, সুন্নতি খানা নয়। ছেলে মেয়েকে বাড়িতে আনিয়া সে বৌভাতা করবে, বন্ধু বান্ধবের দাওয়াত দিবে, আত্মীয় দাওয়াত দিবে, এটা সুন্নত। বুখারী শরীফের হাদিস, ও ছেলেরা, ও দুলারা, তোমরা মেয়েকে বাড়িতে আনি খানা করো। নবীর অর্ডার। এটা বলে নাই ও মেয়ের বাপেরা, তোমরা দুলার বাপের পক্ষ থেকে 200 জন খাওয়াও, বরযাত্রী খানা, এটা সুন্নত নয়। ছেলের বাপের বাড়ি খাওয়া এটা সুন্নত, নবীর অর্ডার। নবীর কি বলেন? আজকে সে বরযাত্রীর কারণে মেয়ের বাবারা খাওয়াইতে পারে না, গরিবের বাবারা, ও সমস্ত গরিবের মেয়ে কি হচ্ছে না বলেন? বিবাহ হচ্ছে না। এই সমাজের পুরোসম বদ্ধসমের কারণে, বদ্ধসমের কারণে। আল্লাহ পাক আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আলেম ওলামা, মসজিদ, মুয়াজ্জিন, ইমাম, কোরআন শরীফ, এদের উপরে যেন কিয়ামত পর্যন্ত কোনো হামলা আসতে না পারে। ঠিক না বেঠিক কথা? ঠিক না বেঠিক কথা? আমাদের সবার কলমা একটা, ঠিক না বেঠিক? কোরআন শরীফ কটা? বাইতুল্লাহ শরীফ কটা? মদিনা শরীফ কটা? শেষ নবী কটা? আমাদের ভিতরে হয়তো কিছু টুকটাক ভুলের কারণে মতভেদ থাকতে পারে, এগুলা সব আমরা বাদ দিয়া আল্লাহ তাআলা এক, নবী এক, শেষ নবী এক, কোরআন শরীফ এক, বাইতুল্লাহ এক, আমাদের কলমা তৈয়বা এক, আমাদের কোরআনের উপরে কোন লম্বা জামা আলেমের উপরে, কোন মসজিদের উপরে, মক্তবের উপরে বাধা আসলে আমরা সবাই এক হব কি হব না বলে? ঠিক না বেঠিক কথা? আমার ভাইরা, বেলালের দিকে আসো। আমার ভাই দেখেন, সিনেমার বই পড়া হারাম, নাটকের বই পড়া হারাম, নভেল বই পড়া হারাম। এই পুস্তক দাওয়াতুল হক আমার ভাইরা আপনারা খরিদ করেন 10 টাকা দিয়া। হাদিসের মধ্যে আছে 40টা হাদিস, যে ব্যক্তি শিখাই দিবে, বলা দিবে, আমি নবী তাকে সুপারিশ করি জান্নাতে নিয়ে যাব। কটা হাদিস? কটা হাদিস? নভেল বই পড়া হারাম, সিনেমার বই পড়া হারাম, ফালতু সমস্ত বই, এগুলো হলো জানা, বেলা তারা জানা। প্রত্যেক ভাই একটা পুস্তক কিনেন আমার ভাইরা, প্রত্যেক ভাই একটা পুস্তক কিনেন, আদুল শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া
وسلم اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم সবাই তওবার নিয়তে ইস্তেগফার করেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটা সবাই পড়বেন আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত এই দোয়াটা যে ব্যক্তি পড়বে হাদিসে আছে তার মওতের মধ্যে সম্মান হবে বেয়াজ্জতি অবস্থায় মওত হবে না তার মওতের পরও আল্লাহ তাকে সম্মান দান করবে কবরে হাসরে পৌঁছাতে এই দোয়াটা মুখস্থ করে লিখিলেন আল্লাহুম্মা করেন বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত এবং এই দোয়াটা পড়বেন আমরা হিসাব দিয়ে বিয়স্ত পাবো এই আশা কারো নাই আমরা হিসাব দিয়া বিয়স্ত পাবো এই সাহস কারো আছে আমরা গুনাহগার ভাবি আল্লাহ পাক আমাদেরকে দয়া করলে আমরা বিয়স্ত পাবো এই জন্য এই দোয়াটা পড়বেন আল্লাহ আমার হিসাব সহজ করো হিসাব কঠিন করলে আমি জাহান্নামে যাব তুমি আমার হিসাব সহজ করো এই দোয়াটা মুখস্থ করেন আল্লাহুম্মা করেন হাসিবিনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা আমার ভাইরা আমার আম্মা অর্ধাঙ্গ আজকে 8-9 বছর তো আল্লাহ পাক ওনাকে সুস্থ করার লক্ষণ দেখা যায় না যেন জুমার দিন ইমানের সহিত মওত নসিব হয় জুমার দিন বৃহস্পতিবার দিন গত রাত্রে বৃহস্পতিবার দিন গত রাত্রে বা জুমার দিন সূর্য ডুবার আগে আগে কোনো ইমানদার মারা গেলে চিরকাল কবরের আযাব মাফ চিরকাল কি মাফ কবর আযাব চিরকাল মাফ জুমার দিন দোয়ার জন্য দোয়া করবেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমি ইয়ামুতু ইয়াওমাল জুমআতি ওয়া লা ইলাহা ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর কোন ঈমানদার জুমার দিন মারা গেল বৃহস্পতিবার দিন গত রাতে মারা গেল আমি নবী বললাম চিরকাল কবর আযাব মা ভাইরা আমি বলতেছি আমানুল্লাহ সাহেব বেলাল সাহেব বলতেছি জীবনে আর কোনোদিন এইভাবে দুটা বাজাবে না খবরদার এই দুজন আলেমকে দাওয়াত দিবা সারা পরে একজন ওয়াজ করবে 2 ঘন্টা ওনার পরে একজন ওয়াজ 2 ঘন্টা বস 11টার ভিতরে ওয়াজ শেষ লক্ষ ওয়াজকে এক পাল্লা দিলে কুঠি ওয়াজকে এক পাল্লা দিলে ফজরের 2 রাকাত ফরজ দূরের কথা সুন্নতের সমতুল্য কথা ঠিক না ঠিক কথা যে আপনারা এখানে ওয়াজ করে দিবেন বহুত ওয়াজ হয় এটা নিয়ম করেন ভাইরা মহব্বত করি বলতেছি হক কথা বলতেছি লক্ষ ওয়াজের দাম নাই ফজরের নামাজ কাজা হয়ে গেলে দোয়া করেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আয় আল্লাহ তাআলা যারা ওয়াজ করলেন ওয়াজ শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করে দিন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমরা গুনাহগার সীমিত তোমার রহমত অসীম রহমত দ্বারা সীমিত গুনাহরে মাফ করে দিবেন আল্লাহ আয় আল্লাহ তাআলা কোন দিন মরি জানি না কোন জায়গা মরি জানি না জুমার দিন ঈমানের সহিত মওত নসিব করে দিন আল্লাহ আয় আল্লাহ তাআলা কত বুড়া মানুষ আমাদের সাথে হাত উঠাইলো আয় আল্লাহ তাদের দাড়ি সাদা চুল সাদা এদেরকে সম্মান এদের হাতের উসিলা আমাদের হাতকে খালি ফিরত দিবেন না আল্লাহ আয় আল্লাহ তাআলা আমরা যেভাবে কত সুন্দর শৃঙ্খলা মতে ওয়াজ শুনলাম বসিয়া এইভাবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একসাথে বসার তৌফিক দান করে দিন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমি জানি না কার দিলে কি নেক মকসুদ আছে সবার দিলের নেক মকসুদকে পূরণ করে দিন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমরা দুর্বল মশা মাছির কামড় সহ্য করতে পারি না পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না আয় আল্লাহ তাআলা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না মেহেরবানি করে জাহান্নাম আমাদের উপরে হারাম করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে কাফের মুশরিকের হাত থেকে হেফাজত করেন আল্লাহ আমরা যেন ঈমান নিয়া জান নিয়া মাল নিয়া ইজ্জত নিয়া স্বাধীনভাবে তোমার ইবাদত গোলামি করতে পারি আল্লাহ আয় আল্লাহ তাআলা
আমাদের আব্বা আম্মা যাদের মারা গেল কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যাদের আব্বা আম্মা দুনিয়াতে আসে সুস্থ রাখেন, হায়াত দরাজ করে দিয়েন আল্লাহ। যত ওলি বুজুর্গ মুরব্বী মারা গেল, আয় আল্লাহ নবী রাসূল সাহাবা তাবি তবে তাবিন সবাই রুর মধ্যে মালিক আমাদের ওয়াজের সওয়াবগুলি পৌঁছাই দিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের হাতের দিকে দেখেন, গুনার দিকে দেখবেন না। আমাদের চেহারার দিকে দেখেন, গুনার দিকে দেখবেন না। আমাদের চোখের দিকে দেখেন, মালিক গুনার দিকে দেখবেন না আল্লাহ। এখানে বেনামাজি আছে, দাড়ি নাই এমন ব্যক্তি আছে, আলেম ওলামারে মহব্বত না করলে সুন্দর মতে চুপচাপ বসিয়া ওয়াজ কেন শুনলো, গুনাহগুলা মাফ করিয়া রহমতের কোলে টানিয়ে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা বাংলাদেশে মুসলমানের মারামারি কাটাকাটি আর দেখাইও না, বাংলাদেশে মুসলমানের মারামারি কাটাকাটি আর দেখাইও না আল্লাহ। আয় আল্লাহ বহুত ভাই বন্ধু আমরা হারাইছি, বহুত ভাই বন্ধু আমরা হারাইছি, আর আমাদের ভাই বন্ধু হারাইতে মনে চাই না আল্লাহ। আয় আল্লাহ মারামারি বন্ধ করে দেন, কাটাকাটি বন্ধ করে দেন, রক্তাক্ত বন্ধ করে দিয়েন আল্লাহ। কোন ইবাদত নাই তোমাকে দেখাইতে পারি মতো, তোমার হাবিবের দরুদের উসিলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েন আল্লাহ। এই মাহফিল যারা দিলেন, কষ্ট করলেন, ওয়াজ করলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, আয় আল্লাহ তাআলা ওয়াজ করলেন, ওয়াজ শুনলেন, কিয়ামতের দিন মুসিবতের